বাংলাদেশে অবস্থানরত হিন্দু ভাইদেরকে অবগতির জন্য জানানো হচ্ছে, আপনারা সতর্ক থাকেন। কেননা আপনাদের প্রভু মোদি হিন্দুত্ববাদী রাজনীতি করে থাকেন, এটা তো আপনারা সবাই জানেন। আপনাদের উপর, আপনাদের কাঁধের উপর বন্দুক রেখে সে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য যে ষড়যন্ত্র শুরু করেছে তা আপনাদের বোঝা উচিত। বাংলাদেশে যে ২৪-এর স্বাধীনতা অর্জন করেছে ছাত্র জনতা, এখানে আপনারাই ভালোভাবেই জানেন আপনাদের মধ্যে অনেক হিন্দু যারা আওয়ামী লীগের রাজনীতি করে থাকে। আওয়ামী লীগের রাজনীতি করে থাকার কারণে অনেক মানুষকে তারা অত্যাচার করেছে, তারা সংখ্যালঘু হয়েও অনেক মুসলমানকে তারা অত্যাচার করেছে। যেহেতু আজ ১৫ বছর ধরে বাংলাদেশে গণহত্যা করে, জুলুম নির্যাতন দুর্নীতি লুটপাট করে আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালিয়েছে, তখন দেশের মানুষের মনের ভিতর জমে থাকা সকল ক্ষোভ আওয়ামী লীগ নেতাদের উপর উপড়ে পড়েছে। সেখানে আপনি সংখ্যালঘু জাতের হয়ে আপনি আওয়ামী লীগের রাজনীতি করেছেন, কোটি কোটি টাকা কামিয়েছেন, দুর্নীতি করেছেন। এখন আপনার উপর যদি কোনো আঘাত যায়, আপনি যদি বলেন আমি সংখ্যালঘু, এটা তো ভাই উচিত নয়। আপনারা যারা সাধারণ হিন্দু আছেন, আপনারা এই ধরনের দুর্নীতিবাজ লুটপাটকারী সন্ত্রাস হিন্দুদের কাছ থেকে আপনারা দূরে থাকুন। আপনাদের উপর ভর করে ভারতীয় যে হিন্দুত্ববাদী সরকার, মোদী সরকার, যারা এই ধর্মীয় কার্ডকে কাজে লাগিয়ে বারবার ক্ষমতায় আসে, বারবার ক্ষমতায় থাকতে চায়, আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর মতো মুক্তিযোদ্ধার চেতনাকে যেমন তিনি কাজে লাগিয়ে ক্ষমতায় থাকতেন, ঠিক মোদী সরকার আপনাদেরকে ব্যবহার করতে চায়। আওয়ামী লীগের কিছু লোককে বর্ডার কাছে নিয়ে তারা প্যান্ট শার্ট পরে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে তারা ভারতে পালাতে চায়। এইটা যে একটি নাটক, জঙ্গি নাটকের মতো, এটাও যে আরেকটি নাটক, এটা দেখলেই বোঝা যায়। ভিডিওর দিকে আপনি তাকালেই দেখলেই বুঝবেন সে পালাতে চায়, কিন্তু সে কি তার বউকে নিতে চায় না, তার বাচ্চাকে নিতে চায় না, তার মাকে নিতে চায় না? কেউ নাই তার সাথে, শুধু কেউ নাই, শুধু দেখা যাচ্ছে কয়েকশো পুরুষ সেখানে দাঁড়িয়ে আছে, তারা নিজেরাই পালিয়ে যেতে চায়। তো এটা যে একটা নাটক, এটা যে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রে ফেলার জন্য একটি প্রচেষ্টা, এটা আপনাদেরকে বুঝতে হবে। আর সেই নাটকের অংশ হিসেবে কলকাতার কিছু অসভ্য টিভি চ্যানেল, এদেরকে কোনোভাবে সভ্য বলা যায় না। এদের কথার ভাষা এতটাই নোংরা, এদের কথার কণ্ঠের মধ্যে এতটাই উত্তেজনা কাজ করে, মনে হচ্ছে যে পৃথিবীর সকল সংঘাত, সকল যুদ্ধ তার ওই চ্যানেলের ভিতরে হচ্ছে, তার ওই যে উপস্থাপক তার মাথার ভিতরে হচ্ছে। তার ভিতরে যে উত্তেজনা কাজ করে, মনে হচ্ছে যে বাংলাদেশ থেকে ঢিল মারছে, আর ওই ঢিল যে ওই আপনার ওই টিভি চ্যানেলের ভিতরে পড়ছে। এই ধরনের উত্তেজনা তারা ছড়িয়ে থাকে। এরা ইউটিউবে তাদের ভিডিও ছেড়ে টাকা ইনকাম করার জন্য, বেশি ভিউ পাওয়ার জন্য তারা এসব করে থাকে। আপনারা যারা সাধারণ হিন্দু সংখ্যালঘু আছেন, আপনারা এদের এসব ষড়যন্ত্রে আপনারা পা দেবেন না। আমরা বাংলাদেশে যারা আছি, হিন্দু মুসলমান নয়, শুধু যত জাত আছি, যত ধর্মের লোক আছি, অথবা যারা ধর্মে বিশ্বাস করে না, আমরা সবাই এই দেশে একসাথে থাকব। যারা এই দেশের সার্বভৌমত্বকে ভালোবাসবে তারাই বাঙালি। যারা এই দেশের সার্বভৌমত্বকে ভালোবেসে এদেশের সাম্প্রদায়িকতা বজায় রেখে, সাম্প্রদায়িক সকল জঞ্জালকে দূরে রেখে একে অন্যকে ভালোবেসে থাকতে পারবে, আমরা এই আসল বাঙালি। এই দেশে মুসলমান থাকবে, নামাজ পড়বে, হিন্দু পূজা করবে, খ্রিস্টান পূজা করবে, সবাই সবার ধর্মীয় আচার অনুষ্ঠান করবে, কেউ কাউকে হিংসা করবে না। এটাই বাংলাদেশ। ভারতের আধিপত্য বাংলাদেশে মেনে নেওয়া হবে না। ভারতীয় সন্ত্রাসীদেরকে আমরা বলতে চাই, আপনাদের ষড়যন্ত্র আপনারা এখনই বন্ধ করুন। এই বাংলার মানুষ যদি সোচ্চার হয়েছে, এই বাংলার মানুষ অলরেডি সোচ্চার হয়েছে, কিন্তু যদি আপনাদের প্রতি কোনো পদক্ষেপ নেয়, আপনারা কিন্তু এই দক্ষিণ এশিয়াতে একেবারে একা হয়ে পড়বেন। একবারে 7 সিস্টার আপনারা হারিয়ে ফেলবেন, আপনাদের অস্তিত্ব সংকট হয়ে যাবে। তো আজকে এতটুকুই বললাম।
হিন্দু ভাইদের প্রতি আপনারা সচেতন থাকুন।